Welcome to my YouTube channel FS10M. This channel mainly discuss about educational topic. Please subscribe this channel and support me. Comment in the comment box and share to your all friend. আজ তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে WB ক্লাস 10 পথের দাবি গল্পে যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো এবার পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। পথের দাবি রচনাংশের যে সমস্ত MCQ এবং SAQ সেগুলো আগের ভিডিওতে আলোচনা করা আছে। যারা এখনও MCQ এবং SAQগুলো দেখোনি সেই ভিডিও প্লেলিস্ট বাংলা ভিডিও প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে গিয়ে অবশ্যই MCQ এবং SAQ যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরে আসার মতো যে প্রশ্নগুলো সেগুলো আলোচনা করে দেওয়া আছে। অবশ্যই প্লেলিস্টে গিয়ে MCQ এবং SAQগুলো দেখে নাও একবার। আর এই অধ্যায়ে যে সমস্ত বড় প্রশ্নগুলো আসবে সেই বড় প্রশ্নগুলো আলোচনা করা হবে এই ভিডিওটি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং খাতায় নোট ডাউন করে নাও যে সমস্ত প্রশ্নগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। আজকের টপিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবি রচনাংশ থেকে যে বড় প্রশ্নগুলো আসবে সেগুলো হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবি রচনাংশ থেকে যে 3 ও 5 নম্বর মানের যে প্রশ্নগুলো আসবে সেগুলি হলো, প্রথম প্রশ্ন, গ্রীশ মহাপাত্রের চেহারার বর্ণনা দাও। গ্রীশ মহাপাত্রের চেহারার বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে। বাবুটিকে তার শখ যে বজায় আছে তা কিভাবে বোঝা গেল? পরের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষকে তার কোন কথা শুনতে বলা হচ্ছে? পরবর্তী প্রশ্ন, অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল। অপূর্ব কেন আশ্চর্য হলো? তার আশ্চর্য হওয়ার প্রকৃত কারণটি কী ছিল? পরের প্রশ্ন বা পরবর্তী প্রশ্ন, আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না। হাইপেন, বক্তা কাকে এ কথা বলেছিল? জিজ্ঞাসা চিহ্ন, কোন অবিচারের দণ্ড ভোগ তাকে ব্যতীত করেছিলাম? জিজ্ঞাসা চিহ্ন। পরবর্তী প্রশ্ন, অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে। হাইপেন, ওই যে বলে কাকে দেখানো হলো? জিজ্ঞাসা চিহ্ন। অপূর্বর চকিত হওয়ার কারণ কি? জিজ্ঞাসা চিহ্ন। পরবর্তী প্রশ্ন, আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। হাইপেন, কার উক্তি? জিজ্ঞাসা চিহ্ন। তাকে ঝুটমুট হয়রান করা হয়েছে বলার কারণ কি? জিজ্ঞাসা চিহ্ন। পরবর্তী প্রশ্ন, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ। বক্তাকে? জিজ্ঞাসা চিহ্ন। তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। পরবর্তী প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল। হাইপেন, পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? জিজ্ঞাসা চিহ্ন।
তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়? জিজ্ঞাসা চিহ্ন। পরবর্তী প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক আশাকের বিস্তারিত বিবরণ দাও। জিজ্ঞাসা চিহ্ন। পরবর্তী প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বক্তা কার সম্পর্কে এ কথা বলেছেন? জিজ্ঞাসা চিহ্ন। তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। জিজ্ঞাসা চিহ্ন। পরবর্তী প্রশ্ন এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন, নিমাইবাবুর চরিত্রটি আলোচনা করো। অর্থাৎ এই গল্পে নিমাইবাবুর চরিত্রটি আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তাই যে প্রশ্নগুলো বললাম 3 ও 5 নম্বরের জন্য এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বলা হলো, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে নাও এবং যে প্রশ্নের উত্তর পারবে না বা বুঝতে পারবে না সেই প্রশ্নটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া হবে। এছাড়াও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো প্রশ্ন হয়তো বুঝতে পারছো না বা কোনো প্রশ্নের উত্তর দরকার, অবশ্যই কমেন্টে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। এরপরে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।